নাটকে আমি নারায়ণের চরিত্রে অভিনয় করছি, থানার মেজবাবু কুশল রায়। আমি এই নাটকে ডিস্ট্রিক্ট কমিশনারের রোল প্লে করছি। আমার নাম গ্রুপ ক্যাপ্টেন শ্যামল মজুমদার। আমার নাম গৌতম মুখার্জি। আমি এই নাটকে ট্রাম কন্ডাক্টরের রোলে অভিনয় করছি। থানার সেজবাবু, আমার নাম শুভদীপ রায়চৌধুরী। এই নাটকে আমি কনস্টেবলের চরিত্রে অভিনয় করছি। চরিত্রের নাম হচ্ছে দেবেন, আমার নাম গৌতম দাস। এই নাটকে আমি চোঙার রোল প্লে করছি, আমার নাম দেবজ্যোতি পাল। এই নাটকে আমি চোরের ভূমিকায় অভিনয় করছি, আমার নাম শুভানুরা। এই নাটকে আমার নামাবলী ব্যবসায়, আমার নাম গৌতম ব্যানার্জি। নাটকে আমার নাম সন্তোষ পতিত। আমার নাম অরুণ প্রকাশ মিত্র। এই নাটকে আমি একজন ভদ্রলোক হিসেবে থানায় গেছি কিছু প্রবলেম নিয়ে থানার অফিসারের সঙ্গে কথা বলবার জন্য। আমি নাটকে বিশ্বাসের ভূমিকায় অভিনয় করছি, আমার নাম সুভদ্র মুখার্জি। এই নাটকে আমি এই ট্রাম প্যাসেঞ্জার এর রোল করছি, আমার নাম হলো সুবীর দাস। আমি অনুপ দেমাজি। এই নাটকে আমি কন্যাদায়গ্রস্ত পিতা শ্রী বিষ্ণুচরণ ভট্টাচার্যের ভূমিকায় আছি। নমস্কার, আমার নাম সুজয়া দাস। আজকের নাটক আসল জিনিস, খুব মজার একটা নাটক আজকে হতে চলেছে, এবং সেই নাটকে আমি ডাবল রোল করতে চলেছি। একটা আমার প্রথম রোলটা হলো প্রথম যাত্রী, খুব ঝগড়ুটে একজন যাত্রী আমি। আর সেকেন্ড যে রোলটা আমার সেটা হলো আই এম প্লেইং দ্য রোল অফ আ কন ওম্যান। হ্যাঁ, একজন প্রতারক নারীর রোল করছি। আমার নাম পূরবী গুহ বিশ্বাস। আমি ডিসির শালীর চরিত্রের ভূমিকায় অভিনয় করেছি। আমার নাম সৌমেন আদক। আমি সুরির চরিত্রে অভিনয় করেছি। স্যার, আমি তাহলে আজকে এক মিনিট, এটা লিখে নি। আরে নারায়ণ বাবু, মোহনবাগান। কখন? এই তিন। এই চুনি কটা? চুনি একখানা। চুনিটা ডোবাবে দেখছি। যাই, বিমলকে গিয়ে ফোনটা করি গিয়ে। করুন। স্যার, আমি তাহলে আজকে এক লেখাটা হয়ে এলো। হ্যালো, এতবকুর থানা, বলুন। কি চাঁদা চাইছে পাড়ার ছেলেরা? দিয়ে দিন না। আরে পাড়ার ছেলেরা একটু আনন্দ ফুর্তি করবে, দিলেনি বা কি ভয় দেখাচ্ছে, মারবে? ও, তাহলে তো ওই অ্যান্টি রাউডি স্কোয়াডে আপনাকে ফোন করতে হবে। হ্যাঁ, অ্যান্টি রাউডি ANTIROWDY। হ্যাঁ, না, আমরা কিছু করতে পারবো না, আমাদের চোর ঝাঁঝর নিয়ে কারবার। হ্যাঁ, ওই ভদ্রলোকের ছেলেরা ওই কিছু ওই বদমাশি করলে না, ওই অ্যান্টি রাউডিতে ফোন করতে হয়। হ্যাঁ, নাম্বার ডাইরেক্টরই দেখুন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে আজকে দেবেন ঘুমোচ্ছ কেন? যাও দেখো তো বাইরে একটা কি গন্ডগোল হচ্ছে। সারাদিন ঝিমোচ্ছে, বলুন তো। আমি তাহলে আজকে যাই। আচ্ছা, আরেকদিন না হয় আসবেন, তখন না হয়। হ্যালো, এতবকুর থানা। কি শুনতে পাচ্ছি না? কি গরু ঢুকেছে? কোথায়? দোতলায়? তো উঠলো কি করে? সিঁড়ি দিয়ে? ও, তা আমাদের ফোন করছেন কেন? ওয়ারে দিন। কি নামাতে পারছেন না? শোবার ঘরে ঢুকেছে? অসভ্য গরু।
হ্যাঁ না না না, আমরা নামাতে পারবো না। ও দমকলে খবর দিন। হ্যাঁ, ফায়ার ব্রিগেড। হ্যাঁ, এই ডাইরেক্টরই দেখুন। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, আপনি যেন কি বলছিলেন? আমি স্যার আজকে তাহলে যাই, আমার না হয় কালকে। আচ্ছা, আস। আজকে তাহলে আমি এলাম স্যার। আচ্ছা। স্যার, এই যে এরা দুজন থানার বাইরে গোলমাল করছিল স্যার। কি ব্যাপার? আমার ব্যাগ নিয়ে পালাচ্ছিল স্যার। তারপর বলেছি বেটাকে আমার ব্যাগ নিয়ে পালাবে, বললাম তোর একদিন কি আমার একদিন, চল স্যার থানায় নিয়ে এলাম স্যার। মেরেছে? স্যার এই কি যে বলেন স্যার, এই আমাদের না ওই পাঁশকুড়ায় 3 পুলিশের বাস স্যার। আরে 3 পুলিশের মধ্যে কোনো পুলিশই এরকম বেআইনি কাজ করেনি স্যার। আরে এই চোরকে মেরে আমি জেলে যাবো স্যার? মারলেই তো পারতে। আরে মারতে স্যার আপনারা মারুন, আমি দেখে একটু চুপ করি স্যার। দেবেন? মারো। চুপ বেটা ছেলে। স্যার আমাকে যদি মারেন না, এমন চেঁচাবো রাস্তায় তো লোক জয় হয়ে যাবে বলছি না। এই তুই বেটা পাকা চোর, কদিন আছিস এই লাইনে? স্যার লাগে আমাকে কেউ চোর বদনাম দিতে পারেনি স্যার। আরে তুই, আরে তোকে চোর বললে তো চোরকে সম্মান করা হবে রে। তুই ছি পকেট মার, ছিনতাই ধরলি কবে থেকে? এই সবার সামনে আমাকে এরকম বদনাম করবেন না। গত বছর তোকে কি মার মেরে টালিগঞ্জ এলাকা থেকে বার করে দিলাম, কি ফের আমার এলাকায় এসে ঢুকেছিস? তো আমি যেখানেই যাই আপনি সেখানে বদলে আসতে যান কেন? তবে শালা খুব লাগে। চুপ বেটা ছেলে। এই যেন পুজো মণ্ডপের লাউড স্পিকার। হ্যাঁ, এই চুপ কর, আমি একটু লিখতে দিই। স্যার লিখুন না, মন দিয়ে লিখুন। আমাকে মারবেন না, আমি জানি চুপ করে থাকবো। চুপ করে বস এখানে। এই স্যার আমি বলছিলাম আমার রিপোর্টটা যদি লিখে নেন স্যার, আমাকে তো আবার সেই পাঁশকুড়া লোকাল ধরতে হবে স্যার। আর এখান থেকে হাওড়া অব্দি ভিড় বাসে যায় স্যার, বগল খুলে যায় স্যার। 2 মিনিট একটু বসতে হবে। আর খেতে নেই, আমি বসছি, কিন্তু এটাকে যতক্ষণ আপনি জেলে পড়বেন আমার শান্তি নেই। আমার ব্যাগ নিবি তুই? স্যার ফোন স্যার। হ্যাঁ স্যার আপনার ফোন। হ্যালো, এদবপুর থানা, বলুন। কি? হ্যাঁ, নিয়ে আসুন। এইখানে নিয়ে আসুন। হ্যাঁ, ঠিকানা ওই এদবপুকুরের ধারে। হ্যাঁ, এই ডাইরেক্টরই দেখুন। না স্যার, রাগ করে লাভ নেই, ব্যস্ত আছি। কি লালবাজারে ফোন করবেন? করুন, উপায় নেই স্যার, উপায় নেই। হ্যাঁ, আচ্ছা, উপায় নেই। স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার। 2 মিনিট বসুন। আর সময় নেই স্যার। এই আমার মেয়ের গায়ের গয়না 2500 টাকার গয়না চুরি হয়ে গেছে স্যার। গায়ের থেকে? না বাক্স সমেত। বাড়ি থেকে? না ওই পালিশ করতে দিয়েছিলাম স্যার। ওই আজ আমার মেয়ের বিয়ে, ওগুলো বোনের গয়না স্যার। ওই গয়না না পেলে কেলেঙ্কারি হয়ে যাবে স্যার। বর এসে গেছে। আচ্ছা, আপনার বর এসে গেছে আর আপনি এই গয়না পালিশ করাচ্ছিলেন, আর সময় পেলেন না মশাই? আমার পরিবারের গয়না স্যার, অনেকদিন বাধা পড়েছিল, সবে কালকে টাকা জোগাড় করে ছাড়িয়ে নিয়ে এসেছি। এই অনেকদিন বেনের বাড়ি পড়েছিল বলে একটু ময়লা লেগে গেছে স্যার। তাই ভাবলাম পরপক্ষ কি মনে করবে, একটু পালিশ করিয়ে আনি। পালিশ করিয়ে আনার সময় চুরি হয়ে গেল স্যার। ছিনতাই? তার মানে হাত থেকে ছিনিয়ে নিয়ে গেছে? না, এই গয়নার দোকানের ভেতর থেকে স্যার। হ্যাঁ, এই আমি পকেট থেকে, পাঞ্জাবির পকেট থেকে টাকা বের করার চেষ্টা করছিলাম স্যার। এমন সময় পাশ থেকে ওই মহিলা বললেন যে আমাকে দিন না, বাক্সটা আমি ধরছি। এমন মিষ্টি করে বলল
তার হাতে বাক্সটা দিলাম, দিয়ে আমি টাকা বের করে দিতে গিয়ে দেখি মহিলা পেপারটা নেই। ও কনফিডেন্স ট্রিক, তাই তো মনে হয়। মহিলা তার মানে দেবেন। স্যার এই কনফিডেন্সের লিস্টটা একটু দেখো তো। হ্যাঁ কি হবে স্যার? দেখছি স্যার। হ্যাঁ স্যার, আমাদের এই এলাকায় তো কোনো মহিলা কনফিডেন্স লিস্টে নেই স্যার। তাহলে স্যার নেই? তাহলে তো অন্য এলাকার মনে হচ্ছে। তাই তো। এই দেখুন, আপনাকে একটু অপেক্ষা করতে হবে, আমাদের রেফারেন্স দরকার। অপেক্ষা করছি স্যার, কিন্তু ওদিকে বর এসে গেছে স্যার। এই মেয়ে সর্বনাশ হয়ে যাবে এই গয়নাগুলো না পেলে স্যার। আহা, আমাদেরও ঘর সংসার আছে, মা বোন আছে। বসুন বসুন। হ্যালো, এত বকুর থানা। কি কুকুর চুরি? না কুকুর, তাই বলুন। হ্যাঁ, ও চুরি নয়, চাপা পড়েছে। কি নাম বললেন? ললিপপ? কুকুরের নাম নয়, পেডিগ্রি। ও হ্যাঁ, আচ্ছা স্যার, আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ বুঝেছি স্যার। এটা ওই কুকুর চাপা পড়ার কেস, এ তো ওই লালবাজার ট্রাফিক, এখানে নয়। হ্যাঁ, মন্ত্রী মশাইকে চেনেন? তাহলে ও কুকুর বাঁচবে না স্যার। আমি কি করব, আমি চুনোপুটি অফিসার। হ্যাঁ সেটাই, আপনি কমিশনার সাহেবকে ফোন করুন। হ্যাঁ, আর তা নাহলে ওই মন্ত্রী মশাইকে ফোন করুন। হ্যাঁ, অপরাধ নেবেন না স্যার, অপরাধ নেবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার আমি বলছিলাম স্যার, আমার রিপোর্টটা যে লিখে নেন, আমাকে তো পাঁচকুড়া লোকাল ধরতে হবে স্যার। দেবেন হল্লা ডিউটি মনে হচ্ছে, দেখো তো। দেখছি দেখছি। স্যার স্যার চুপ। উপায় নেই স্যার, এই ডিসি পেয়ে গেছে। করো এখানে করো, তারপর মারবো। স্যার এই ডিসি করার অধিকার তো সব মানুষের আছে, ওরা গণতান্ত্রিক অধিকার, তাই না? কে রে? এমএলএ নাকি? দেবে মাল্লাই চা যাবো, মাল্লাই চা যাবো। বেশ, তাহলে চেঁচিও না, বসে থাকো, করো না। স্যার হ্যাঁ, আপনি কি করবেন? স্যার আমি ওই পাঁশকুড়ার লোকাল ধরবো স্যার। ধরুন। কিন্তু স্যার আপনার এফআইআরটা স্যার। ও হ্যাঁ বলুন। স্যার আপনি তো অন্য কি সব লিখছিলেন স্যার। এক মিনিট স্যার, এই ফর্ম লিখতে সময় লাগে। স্যার ট্রাম কন্ডাক্টর কি কাণ্ড দেখুন, প্যাসেঞ্জারের সঙ্গে ঝামেলা হয়েছে আর থানার সঙ্গে ট্রাম দরপড়ি হচ্ছে। তুমি একজন মেল আর একজন ফিমেলকে রাখো, আর বাকিদের সব বাইরে নিয়ে যাও। এত লোক। আপনি দেখুন, আপনি আসুন, বলুন। আপনি আসুন। এই বাকিরা বাইরে যান, এত ভিড় করবেন না থানার মধ্যে। আপনাদের হয় উনি কথা বলবেন। চলুন বাইরে, চলুন বাইরে, চলুন বাইরে, চলুন। শুনুন, হ্যাঁ সব শোনা হবে, বাইরে ওনারা বলবে, শুনুন। আসুন বাইরে, আসুন বাইরে, আসুন বাইরে, আসুন। আপনার সবাইকে পার করে দিলেন। হ্যাঁ এই বলুন কি হয়েছে আপনার? আমায় গালি দিয়েছে স্যার, কি গালি? শালা বলেছে স্যার। এমন কিছু খারাপ গালি নয়। এ কি বলছেন স্যার? অফিসে সবাই বড় বাবুর সামনে কেঁচো হয়ে থাকে আর ট্রাম বাসে কন্ডাক্টরদের উপর মেজাজ দেখায়। পাবলিক ওই মাথা কিনে নিয়েছে নাকি? হ্যাঁ, যখন স্ট্রাইক নোটিশ দাও তখন তো আমাদের কাছে পোস্টার আনো, জনসাধারণের অক্ষুণ্ণ সহযোগিতা চাই, শ্রমিক আন্দোলন, যত সব পিছনে লাথি মারো সব শ্রমিকের। শুনুন স্যার, আপনার সামনেই গালি দিচ্ছে। বেশ করেছে। আরে শুনুন, আপনাকে একা দেয়নি, পুরো শ্রমিক সমাজ। আরে আমিও তো শ্রমিক, তার প্রমাণ করতে হবে। মানে এক মিনিট। এই ব্যাপারে আমি একটা কথা বলতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই আসল ঘটনা হলো, এই আমাদের এই সব শ্রমিকরা এরা এই বুর্জোয়া ভাবধারায় অনুপ্রাণিত। তাদের মধ্যে
এই রচনা ভাবনার অনুপ্রবেশকে সংযত হাতে এই আন্দোলনের ধারা সঞ্জীবনে প্রতিহত করা দরকার। বলতে দাও শুনি। স্যার স্যার উনি ঠিক বলেছেন, উনি ঠিক বলেছেন। আমার হিসি করার দাবি আপনাকে মানতে হবে। আবার শুরু করলি তো। স্যার, আপনি এই প্যাসেঞ্জারকে গ্রেফতার করবেন কিনা, নইলে আমি ট্রাম চালাবো না। আমাদের ট্রাম চালাবে না? কি চালাবে না তুমি ট্রাম? আমি ট্রাম চালাবো না। দেখি তুমি এখান থেকে বেরো কি করে। আমি ট্রাম চালাবো না, বেরোবো না। দেখে আপনারা বাড়ি পাই হেঁটে বাড়ি যান কি? এই হলো সেই আবার শুরু করে দিল। সাম্রাজ্যবাদীর ফলাফল। হ্যাঁ, এই আমাদের এই নবল এই যে নিউ কলোনিয়ালিজম এবং এই আমাদের এই প্রোলেটারিয়ান ইউনিটি, তার জন্যে এই সম্পূর্ণভাবে আমাদের সংগ্রামের প্রস্তুতি দরকার। এ তো পাবলিকের ব্যাপার। যা এই সত্যেন বাবুর কাছে নিয়ে যা। আরে তখন থেকে বলে গেল আমি তো কিছু বলেছি না। ওনারাও তো কথা শুনছেন। আরে এইভাবে হয় না, আমাদের কথা তো শুনবে। হ্যাঁ, তো আপনি যেন কি বলছিলেন? স্যার, এই বেটা চোরের কথা বলছিলাম স্যার। আর পাচ্ছি না স্যার। চুপ। হ্যাঁ বল। আরে স্যার, সবই তো বলেছি স্যার। সব মিথ্যে বলছি। চুপ। এই শুনুন, আপনি এখানটা এসে বস, আপনার এফআইআরটা লিখে। হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ এই স্যার, আজকে খুব ভোরে উঠে এই কাতলা মাছের পাতলা ঝোল দিয়ে চাটি খেয়ে বাড়ি থেকে বেরিয়েছি স্যার। আর ওই আমার ওয়াইফ ভোরবেলা উঠে করে দিল স্যার, তবে খেতে গিয়ে একটা মাছের কাঁটা স্যার। দাঁড়, এই কার্বন পেপারটা লাগিয়ে নি। এবার স্যার তারপর ওই 4:41 5 লোকালটা স্যার। এইভাবে বললে হবে না। আমি যা যা বলছি তার উত্তর দিন। বলুন। আপনার নাম? স্যার সন্তোষ কুমার প্রতিদ্বন্দ্বী স্যার। বাবার নাম? হ্যাঁ বাবা। স্যার বাবার নামটা স্যার, বাবা এই ব্যাগ চোর আর চোরের হিসুর জন্য সব ভুলে গেছি স্যার। দাঁড়ান স্যার। হ্যাঁ স্যার, ওই আশুতোষ কুমার প্রতিদ্বন্দ্বী স্যার। ঈশ্বর আশুতোষ কুমার প্রতিদ্বন্দ্বী। এই নামটা ঠিক মনে পড়েছে তো? হ্যাঁ একদম স্যার। ঠিকানা? স্যার ওই পোস্ট অফিস পাঁশকুড়া, জেলা মেদিনীপুর স্যার। মেদিনীপুর। কি করা হয়? স্যার ব্যবসা। কোথায়? ওই পাঁশকুড়ায় স্যার। এখানে কেন এসেছিলেন? স্যার এই ব্যবসার জিনিস কিনতে স্যার। কি মাল? স্যার আসলে ওই নামাবলি স্যার। নামাবলি? আসলে স্যার ওই পাঁশকুড়া যা যা লাগে স্যার আমার একটা লিস্টও করে দেয়, আমি কলকাতাতে কিনে নিয়ে যাই স্যার। আচ্ছা, তা আপনার এই ব্যাগে শুধু নামাবলি আছে? না স্যার, নামাবলি আছে কিন্তু তাছাড়া আরো জিনিসপত্র আছে স্যার, ওইসব সাংসারিক সামগ্রী স্যার। তো ওগুলো নিয়ে আপনি হাওড়া যাচ্ছিলেন? হ্যাঁ স্যার, ওই 4:41 পাঁশকুড়া স্যার। এখানে কেন আসা হয়েছিল? স্যার বললাম তো স্যার, নামাবলি কিনতে স্যার। কোন দোকান? স্যার এই শ্রী দশকর্মা ভান্ডার স্যার। স্যার ওদের নামাবলি না খুব নাম আছে স্যার, এক্সপোর্ট হয় স্যার। তারপর বাসে উঠেছিলেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, একটা বাস এলো স্যার, প্রচন্ড ভিড় স্যার বাসে। কোন রকমে এই হাঁটুটা চালিয়ে এই ডান পাটা ফুটবলে রেখে এই বাঁ পা ধরতে যাব, এমন সময় এই চোর এই ব্যাগটা নিয়ে দৌড় লাগালো স্যার। স্যার আমি দৌড়ালাম,
আমার পেছন পেছন অনেক লোক দৌড়লো স্যার। আবার কি দৌড় স্যার, কোনো সময় চোর আগে, কোনো সময় আমি আগে, কোনো সময় চোর আগে, কোনো সময় দৌড়তে স্যার কাপড়ে ধরে ফেললাম স্যার। তারপরে নামাবলী চোরে স্যার নিয়ে এলাম স্যার। সাক্ষী আছে? হ্যাঁ স্যার, ওই পাশের ঘরে দুজন আছে স্যার। বেশ, নিন এই খানটায় সই করুন। এই স্যার, এই পেনটা দেবেন স্যার। এবার ব্যাগটা দিন। হ্যাঁ স্যার, এই যে ব্যাগ স্যার। দেবেন স্যার। এই ব্যাগের ভেতর যা যা জিনিস আছে তার একটা লিস্ট করে ওনাকে একটা রসিদ করে দাও। এই সে কি স্যার, আপনার মালটা রেখে নেবেন স্যার? ম্যাজিস্ট্রেটের সামনে চোরাই মাল হাজির করতে হবে না প্রমাণস্বরূপ? তো কবে পাবো স্যার? মামলা মিটে গেলেই। মামলা মিটতে কদিন লাগবে স্যার? 6 মাস লাগতে পারে, আমার 2 বছরও লাগতে পারে। কি বলছেন স্যার, ততদিন আমি আমার মাল পাবো না স্যার? না স্যার, ওই মাল আপনার মালখানায় জমা থাকবে। হ্যাঁ, আপনি রসিদ নিয়ে যান। দেবেন স্যার, এই বলছি কি, এই মামলা করে কোনো লাভ নেই স্যার। আপনি আমার ব্যাগটা ফেরত দিন, আমি বাড়ি চলে যাই স্যার। এখন তো আর তা হয় না। আপনি এফআইআর করেছেন, সই করেছেন, এখন যদি আপনাকে জিনিস ফেরত দিতে হয় তাহলে তো আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। দেবেন স্যার, একটা কাজ কর, তুমি ওই ব্যাগটা নিয়ে যাও, ও ঘরে গিয়ে বলো ওর সব জিনিসপত্রের একটা লিস্ট করে ওনাকে দিয়ে দিই। আর একটা কাজ কর, এই যে কেস ডায়েরিটা তুমি ও পাশের ঘরে নিয়ে যাও। ওখানে দুজন সাক্ষী আছে, ঠিক আছে, তাদের দিয়ে সই করিয়ে একদম সত্যেন বাবুর কাছে এদের নিয়ে যাও। এই স্যার, আপনার পায়ে ধরছি স্যার। এই স্যার মামলা স্যার, এই এত ঝামেলা হবে। হ্যাঁ, ঝামেলা তো আপনি করেছেন মশাই। হ্যাঁ, চোর ধরেছেন, মাল ফেরত পেয়েছেন, তারপরে চোরটাকে হিড় করে টানতে টানতে থানায় কে নিয়ে আসতে বলেছিল? হ্যাঁ, 2-4 ঘা মেরে ভাগিয়ে দিলেই তো হতো। ঝামেলা। স্যার, আমার খুব ভুল হয়ে গেছে স্যার, অন্যায় হয়ে গেছে স্যার। আপনি আমাকে এই মালটা দিয়ে দিন স্যার। আপনার কথা দিচ্ছি স্যার, এই থানার এই 2 মাইলের মধ্যে কোনোদিন আসবো না স্যার। এখন আর তা হয় না স্যার, আমি তো বেআইনি কাজ করতে পারি না। যাও, চলুন ভাই। কি বলছেন স্যার, বলেন একটু ভাই। বলছি চলুন। তুই কোথায় যাচ্ছিস? স্যার, বেরোতে পারছি না স্যার, প্লিজ। বস, দেবেন এসে তোকে হাজতে পড়বে, বসে যা। স্যার বলছি, এবার মতন ছেড়ে দিন না। চুপ চুপ স্যার, চুপ। আমার গয়নাগুলো স্যার। চুপ। স্যার, আমি চোর নই, বিষ্ণু চোর। আচ্ছা, হ্যাঁ, আসুন, এখানে আসুন, আপনার এফআইআরটাও লিখে। হ্যাঁ, বলুন আপনার নাম? বিষ্ণুচরণ ভট্টাচার্য স্যার। বাবার নাম? এই ঈশ্বর গোপালচরণ ভট্টাচার্য স্যার। ঠিকানা? 113/11/12 সি, ভারত প্রেমিক, উইলিয়াম পেরি সরোজ। কি বললেন? আসতে বলুন। 113/11/12 সি, ভারত প্রেমিক, উইলিয়াম পেরি সরণি স্যার। হ্যাঁ, তো গয়নাগুলো কোথায় পালিশ করতে দিয়েছিলেন? ওই মোড়ের মাথায় স্যার, নির্মল দত্তের দোকানে, গয়নার দোকানে। কি কি গয়না ছিল? একটা লিস্ট আছে স্যার, ওই এটা ওই দোকান থেকেই লিস্টটা করে দিয়েছিল স্যার। এই তো অনেক গয়না, জিনিসও না। 2,500 টাকার গয়না স্যার। ওই আমার একমাত্র সম্বল, না হলে মেয়ের বিয়ে হতো না স্যার। আচ্ছা, মেয়েটা দেখতে কেমন ছিল? আমার মেয়ে আর কত ভালো দেখতে হবে স্যার, আমার মতো। আহা, আপনার মেয়ের কথা আমি বলিনি। যে মেয়েটি আপনাকে জব দিল সে কেমনটি দেখতে ছিল? ভালো দেখতে, বেশ ভালো। হ্যাঁ, তা না হলে আর মজলেন? কি বললেন? হ্যাঁ,
মানে ওর চেহারাটা কিরকম ছিল একটু বর্ণনা দিন। চেহারা চেহারা এই এই চেহারা মোটামুটি এই ছেলে মানুষ মেয়ে ছেলে। আহা কি মুশকিল, রোগা না মোটা? মাঝারি মাঝারি। হেঁটে না লম্বা? মাঝারি। মাঝারি। বয়স? বয়স কি করে জানবো স্যার? আন্দাজ করে বলুন। এই 25-26 হবে। না 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 30-35 হবে। কোনটা লিখবো? 30-35। হ্যালো, এদবপুর থানা, কাকে চাই? বিসি ভট্টাচার্য? না না না, ওরকম নামে এখানে কেউ নেই। না। কি বললেন? বিষ্ণুচরণ? আরে পুরো নামটা তো বলবে না, তখন থেকে বিসি বিসি করে যাচ্ছেন, আমি বুঝবো কি করে বলুন তো? হ্যাঁ ধরুন ধরুন, বিসি বিসি বলে যাচ্ছে, বলুন তো আমি বুঝি কি করে? হ্যালো, হ্যাঁ 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 দাদা, বর্দা বিষ্ণু বলছি। কি হচ্ছে? বাবু রেগে গেছে? আরে বাবা, আমি এদবপুর থানায় এফআইআর করাচ্ছি এখন। উনি রেগে গেছেন, ওনাকে মিষ্টি খাওয়াও, মিষ্টি খাওয়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে সামলে নাও না, লগ্ন তো এখনো দেরি আছে, এত তাড়া কিসে? হ্যাঁ হ্যাঁ, একটু চেষ্টা করো, চেষ্টা করো। ঠিক আছে, আমি আসছি। স্যার, ওরে বাবা খুব রেগে গেছেন স্যার। এই গয়নাগুলো উদ্ধার না হলে কেলেঙ্কারি হয়ে যাবে স্যার, মেয়ের সর্বনাশ হয়ে যাবে। তখন থেকে তো আপনাকে সাহায্য করার চেষ্টাই করছি। হ্যাঁ, এবার বলুন, মহিলার শাড়ি যে পরনে ছিল তার রংটা কি ছিল? রং তা তো দেখিনি স্যার। বেদবা না সদবা? আজকালকার মেয়ে ছেলে বেদবা না সদবা কি করে জানবো স্যার? তার মানে আধুনিকা। হ্যাঁ, আধুনিক। বেশ মিষ্টি কথা বল। তা নাহলে আর মজবে কেন স্যার? হ্যাঁ বলছি, মানে ওনার গায়ের রং কিরকম ছিল, ফর্সা না ময়লা? মাজা মাজা। মাজা মাজা। আরে নারায়ণ বাবু, শিগগিরই ফোনটা তুলুন, ডিসি ফোন করেছেন। হ্যাঁ, হ্যালো স্যার, নারায়ণ বলছি স্যার। হ্যাঁ স্যার, ওসি একটা ইনভেস্টিগেশনে গেছেন স্যার। কি বলবো স্যার, এক ভদ্রলোক 3 দিন ধরে লাইনে দাঁড়িয়ে একটা বড় ইলিশ মাছ পেয়েছিলেন, সেটা রাত্রে গিয়ে ওনার বউ পুড়িয়ে ফেলে। তো উনি ওনার বউকে সেই রাগে মার্ডার করে দেন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওই পোস্টমর্টমে গেছে স্যার বডি। হ্যাঁ, ওসি ওখানেই আছে স্যার। হ্যাঁ স্যার। কি বলেন স্যার? সর্বনাশ স্যার, এদবপুকুরের এরিয়াতে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার, বড় ব্যাগ। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি চিন্তা করবেন না, আমরা দেখছি দেখছি স্যার, দেখছি। হ্যাঁ, 15 মিনিট। আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা স্যার। শুনুন, এই সর্বনাশ হয়ে গেছে। ডিসির শালি একটা বড় সড়ো ব্যাগ নিয়ে বেরিয়েছিল। তো একটা মুটে গোছের লোক ওই ব্যাগটা বইবে বলে ওনার হাত থেকে নিয়ে একেবারে পগার পা। হ্যাঁ, ডিসি তো রেগে আগুন। তাই? হ্যাঁ, তা তো হবেনি, শালির ব্যাগ। সে তো বটেই, বলছেন যে এই এরিয়ায় ক্রাইম সাংঘাতিক বেড়ে গেছে। তাহলে তো বিশাল মুশকিল। এরপরে তো ওসিকে ওপর নিচ ছাড়বেন। সে আর বলতে, একই ওসির মন মেজাজ ভালো নেই সেই মাছের মার্ডার কেস ধরে, আর এখন আবার সেই শালির ব্যাগ। তাহলে তো কিছু একটা করতে হয়। আরে ডিসি কি বলেছেন জানেন? বলেছেন ওই ব্যাগের মধ্যে যা যা জিনিস আছে সমস্ত কিছু 15 মিনিটের মধ্যে থানায় এনে হাজির করতে হবে। 15 মিনিট। 15 মিনিট? হ্যাঁ। এই দেবেন কোথায় গেল? দেবেন, দুখানরাম, দুখানরাম। স্যার, স্যার, এই আমার গয়নাগুলো স্যার। এই দেখুন, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এই শুনলেনই তো,
ডিসি শালির ব্যাগ চুরি গেছে, তার সমস্ত জিনিস 15 মিনিটের মধ্যে এনে হাজির না করতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে। গয়নাগুলো উদ্ধার না হলে স্যার আমার মেয়েরও সপ্রাস হয়ে যাবে স্যার, একটু দয়া করুন স্যার। আচ্ছা, আপনাকে কি বলেছিল বলুন তো গয়নাগুলো পালিশ করতে দিতে? আপনি জানেন না দেশটা চোর ছাচরে ভরে গেছে? আমার কি দোষ স্যার? কেন গয়নাটা পালিশ করতে দিলেন বলুন তো? দেবেন, দেবেনটা আবার গেল কোথায়? ও দেবেন, এই যে বাচ্চা, কোথায় ছিলে? ওই যে স্যার ট্রাম চালু করেছিলাম, রাস্তায় পাবলিকের ভিড় জমে গেছে। আরে নিকুচি করেছে তোমার ট্রামে, হ্যাঁ? এই শিশিরের বাড়ি চেন? ওই 2 হাত বাঁধা সিনেমার নায়ক শিশির কুমার। আরে না রে ভাই, গুন্ডা শিশির, মস্তান শিশির। ও শিশির দা বাড়ি, সেটা সবাই চেনে স্যার। বেশ, তাহলে দৌড়ে ওর বাড়ি চলে যাও। আর যদি ওর বাড়িতে না পাও, তাহলে দেখবে ওই আলো ছায়া সিনেমার পাশে একটা চায়ের দোকান আছে, সেখানে বসে সে চা খাচ্ছে। ওকে গিয়ে বলো যে নারায়ণবাবু বলেছেন যে এদোপুকুর এরিয়াতে যে ডিসির শালির ব্যাগ চুরি করেছে, তার মধ্যে যা যা জিনিস ছিল সমস্ত এনে এখানে 15 মিনিটের মধ্যে জমা করতে হবে। 15 মিনিট? তা নাহলে কিন্তু আমি পাড়াকে পাড়া ফাঁক করে দেবো, কলকাতা ছাড়া করবো সবাইকে। যাও। যাচ্ছি স্যার। স্যার আর পাচ্ছি না স্যার। চুপ। কতক্ষণ থাকবো এরকম বলো? স্যার একটা ব্যবস্থা করুন স্যার। চুপ। আমি চোর নই স্যার, আমি বেশি চোর। এই শুনুন, আপনি যে চরণই হন, হ্যাঁ, আপনিও একটু চুপ করে থাকুন তো। হ্যাঁ, দেখছেন তো আমাদের কি অবস্থা? হ্যাঁ, একটু কি বিবেচনা নেই আপনার? হ্যাঁ, আমি কি দোষ করলাম স্যার? এই তো এই যে স্যার আমার গয়নাগুলো, এই তো শিশিরের দলের লিস্ট। হ্যাঁ, চিন্ময় ঘোষ, আব্দুল বাসের, ডি ক্রুজ, ওয়ানচিঞ্চু, বেটা চিনেও আছে। হ্যাঁ, লক্ষণ প্রসাদ, শিবরমন, রিকসন, জনসন। ও শালা, এ তো ইন্টারন্যাশনাল গ্যাং, একেবারে ইউএন খুলে বসেছে। ও এলো। হ্যালো, এ তো স্যার, কাকে চাই? বিষ্ণুচরণ? সে আবার কি? আমি বিষ্ণু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বিষ্ণুচরণ। ধরুন, এই মাথাটা গেছে আমার। ধরুন। হ্যালো, হ্যাঁ আমি বড়দা। হ্যাঁ কি হচ্ছে? হ্যালো, রেগে গেছে? বড় তুলে নিয়ে যাবেন বলছে? আরে বাবা, আমি তো এই এদোপুকুর থানায় বসে আছি। ওনাকে বলো যে আমি গয়না দেবো, অবশ্যই আমি গয়না নিয়ে আসছি, যে করে হোক আমি গয়না দেবো, ঘটি বাটি বেঁচে হলেও দেবো। আরে আরে শোনো না ওই শৈলেনকে, হ্যাঁ হ্যাঁ শৈলেনকে বলো। আরে শৈলেন অমিতার মামা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শৈলেনকে বলো ওই জ্ঞানদাবাবু পায়ের উপর শুয়ে পড়ুন। শুয়ে পড়েছিল তাতে উনি আরো রেগে গেছেন। বাবা, একটু কিছু ব্যবস্থা করো না, আমি এখান থেকে চলে গেলে আর গয়নাগুলো উত্তর হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকবার চেষ্টা করো, আমি আসছি। স্যার বলুন। ওরের বাবা বর তুলে নিয়ে যাবে বলছে। তুলে নিয়ে যাবে? কনস্টেবল পাঠিয়ে দেবো? কোথায়? আপনার বাড়ি মশাই। হ্যাঁ, বরের বাবা যদি বেশি ট্যাপও করে 2-4 ঘা লাগিয়ে দেবে। না 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 না, তা কি করে হয় স্যার? ওই বাড়িতেই তো আমার মেয়েকে সারা জীবন কাটাতে হবে। দেখুন, এর বেশি আর আমরা কিছু করতে পারবো না। আর তাছাড়া আপনি তো ভদ্রমহিলার বেশি প্রেসক্রিপশন ঠিকভাবে দিতেই পারছেন না। এই গয়নাগুলো স্যার কি করে দেবো স্যার? ভালো করে দেখিনি যে। না দেখেই গয়নার বাক্সটা ওর হাতে তুলে দিলেন? কি করবো স্যার, এমন মিষ্টি করে বললো। আর আপনিও 2500 টাকার গয়না তার হাতে তুলে দিলেন। হ্যাঁ, এই জন্যই তো এত ক্রাইম বেড়ে যাচ্ছে। ক্রিমিনালদের সব আপনি মদত করছেন। স্যার কিছু করতে না দিলে
মরে গেল নাকি? হ্যাঁ দেবে, ও দেবে। এই অফিসার কোথায় গিয়েছে ডাকলো? এই ওট বলছি, উঠছে না যে? হ্যাঁ একটু জল আনুন না। কোত্থেকে? ওই তো কুজো রাখা আছে। এবার মতন ফুটলুম, পরে আবার মারলে না হাসপাতাল অব্দি দৌড় করাবো। এই ইয়ার কি হচ্ছে? মারবো শালা, মাথা ভেঙে দিল। চুপ চুপ, তোকে মেরেছি নাকি আমি? মারতেই তো আসছিলেন। এই তখন থেকে অ্যাক্টিং করে যাচ্ছে। হ্যালো, আমি বৃষ্টি চালু করছি। হ্যাঁ ওর নিয়ে চলে গেছে না? কে আপনি? কে বলছেন? এত রাগ করছেন কেন? হ্যাঁ কি আপনি জ্ঞানদবাবু? তো আপনি তো জ্ঞানদবাবু নাকি? হ্যাঁ আপনি জ্ঞানদবাবু নন? তাহলে আপনি কে? ডিসি? সেটা আবার ফোনটা ফোনটা। হ্যাঁ স্যার, নারায়ণ বলছি স্যার। হ্যাঁ স্যার, আরে কি বলবো স্যার, একটা উটকো লোক ঢুকে পড়েছে স্যার। কি আমি উঠকো লোক? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওই সব জায়গায় লোক পাঠিয়ে দিচ্ছি স্যার, একটু সময় দেন যদি স্যার। হ্যাঁ স্যার, আমি একটু বাদেই ফোন করছি স্যার, করছি স্যার। হ্যাঁ 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 স্যার, ওই শিশিরদার সঙ্গে দেখা হলো স্যার, বললো সব জিনিস ছড়ানো হয়ে গেছে। ছড়ানো হয়ে গেছে মানে? মানে ব্যাগ খুলে যে যা জিনিসের মাল, লাইনের মাল তুলে নিয়ে চলে গেছে। সবার কাছ থেকে ঘুরে 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 জিনিসগুলো আনতে হবে, তো একটু সময় লাগবে, তখন সব পাওয়া যাবে। আপাতত এই টিনের কৌটোটা পাওয়া গেল স্যার। আরে নিকুচি করেছে তোমার টিনের কৌটো। হ্যাঁ ব্যাগের মধ্যে এত সব দামি দামি মাল, আর সে এনে টিনের কৌটো দেখাচ্ছে। হ্যাঁ শিশিরদা বললো সব পাওয়া যাবে, একটু সময় লাগবে স্যার। এই নিন, এটা শান্তিপুরি শাড়ি। ওই তো আপনার তো মেয়ে ছেলে এসে দিয়ে গেল, বললো একটার পাট খুলে পড়েছে। রাম ও রাম ও রাম ও এ এই তোমার কি চাই? এই নারায়ণ বাবু কান্না। নারায়ণ বাবু কে আছে? কি চাই আপনার? আমি কেন? এই আমার নাম বিশ্ব বিশ্বাস। একটু আগে এই টুথব্রাশটা কিনেছিলাম, তো এখন আমার হুকুম হলো ফেরত দিয়ে যাও। নগদ পয়সা দিয়ে কিনেছিলাম, মাত্র একবার দাঁতটা মেজেছি, পুরো পয়সাটাই মনে হয় চলে গেল। এই নিন। এটা ব্যবহার করেছো? এই আমিও ভদ্রলোকের ছেলে, এ আপনি করে বলুন। মাফ করবেন, এই টুথব্রাশের জন্য ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। ভালো এক্সিবিশন শুরু হয়েছে দেখছি। যা বলেছি, তোমার আসল জিনিসটা পেলে হয়। কি জিনিস? আরে সেটাই তো জানি না। ডিসি এমন খেপে গেলেন। হ্যাঁ আমি তো আর ওনাকে জিজ্ঞেস করার সাহসই পেলাম না, অথচ আসল জিনিসটা না পেলে কেলেঙ্কারি হয়ে যাবে। ডিসি শালি হয়তো অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছে। জিনিসটা কি জানেন না? না। তবেই সেরেছে স্যার। পারছি না স্যার। ও জ্বালিয়ে খেলে। এই দেবেন, যাও নিয়ে যাবো। চল। স্যার আমার কি হবে স্যার? দেবেন স্যার, আমি কোথায় যাব স্যার? আপনার যেখানে যেতে মন চায় যান, আমায় একটু নিস্তার দিন। আমি কি দোষ করলাম স্যার? আপনি কি দেশ করলেন? হ্যাঁ আপনি জানেন না পুলিশ কমিশনার সবাইকে বলে যে বাড়ির কাজের লোকজনের নাম ঠিকানা সব থানায় এসে রেজিস্ট্রি করতে। করেছিলেন? করেননি তো। হ্যাঁ আর তারপরে চুরি হলে তখন এসে আমাদের দোষ দেন। কিন্তু আমার জিনিস তো চাকরে চুরি করেনি, করেছে একজন মহিলা। আচ্ছা আপনারা তো মহিলা প্রীতি কেন বলুন তো? হ্যাঁ এখন এক হয়েছে সবকিছুতে লেডিস ফার্স্ট। এবার বুঝুন। শুনুন, আপনি যদি ওই মহিলাকে ধরে আনতে পারেন তো আনুন, আর তা না হলে ওই এফআইআর লিখিয়ে সই করে বাড়ি যান। আমাকে চোর ধরতে হবে? তাহলে পুলিশ আছে কি জন্য? আচ্ছা আপনারা কি ভেবেছেনটা কি? হ্যাঁ যে আমরা সব ওই চোরেদের নাম সব অ্যাড্রেস সব টুকে রেখে দিয়েছি, আপনি এসে এফআইআর করবেন আর আমরা তার কান ধরে হিড় করে টানতে টানতে থানায় নিয়ে আসবো। হ্যাঁ
কি হয়েছে জানেন তো, এই আমেরিকান সিনেমা দেখে আর এই ইংরেজি ডিটেকটিভ বই পড়ে না, হ্যাঁ, এদের মাথা গেছে বিগ। শুনুন, আমরা ডিটেকটিভ নই, আমরা পুলিশ। আরে এর সঙ্গে তর্ক করে কি হবে? এরা কি করে জানবে পুলিশের কাজ কি করে চলে? আর আপনিই বা কি করে জানবেন? মেয়ের বাপের কত জ্বালা। মিস্টার নারায়ণ, আমি কেন? তো শিশুদা বললো আপনারা কি চিরুনি করছেন? চিরুনি? হ্যাঁ, অনেকদিন ধরে আমি ছোট্ট লাক্সের চিরুনি করছিল। সবে পল্টুদা এসে দিল আর শিশুদা হুকুম ফেরত দিতে হবে। আপনাদের জ্বালা মশাই চুল লাগানোর উপায় নেই। আচ্ছা, ছোট আয়না হবে? আয়না? হ্যাঁ, সরাসো মেরি লালা দেখতে যাচ্ছি, 500 মেয়েরা আসবে, ভিড় করবে, তো চুলটা বাগিয়ে দিত। আরে যত অখাদ্যগুলোর হাতে গিয়ে কি পড়েছে জিনিসগুলো, তাই তো মনে হয়। এই খবরদার বলে দিচ্ছি, ইনসাল্ট করবেন না কিন্তু, মনে রাখবেন আমরাও মানুষ। এই নিন আপনার চিরুনি, আর জ্বালাবেন না কিন্তু। স্যার, ওই বাইরে একজন ভদ্রলোক বসে আছেন স্যার, যে কোনো একজন অফিসারের সঙ্গে দেখা করতে চাইছেন। দেখছি আমি দেখছি। স্যার, হ্যাঁ, এই ব্যাগটা ফেরত এসছে স্যার। কোথায় পেলে? ওই একটা ভিকিরি দিয়ে গেল স্যার, বললো শিশিরদা ফেরত দিতে বলেছে। আচ্ছা, আর এটাকে যত্ন করে রাখো, আর এই চিরুনিটাকে না একটু গুছে রাখো তো। ওই ছোড়াটা এসে না ওর ঝুটিটা আছড়ে চলে গেল। এই নিন এক বাক্স বড়ি। ট্যাবলেট? না না, ডালের বড়ি। হ্যাঁ, এক ভদ্রলোক তার শ্বশুর বাড়ি থেকে উপহার পেয়েছিলেন, তারপরে শুনলেন যে এটা চোরাই মাল, তাই জন্য থানায় জমা দিয়ে গেলেন। আচ্ছা, এইসবও কি সেই ডিসি শালির ব্যাগ থেকেই বেরোচ্ছে? তাই তো মনে হচ্ছে। হ্যালো, কে? বিষ্ণুচরণ? না না, ও নামে কেউ এখানে নেই। স্যার, আমি বিশেষ ও আছে আছে আছে, ধরুন ধরুন ধরুন, এই নিন। হ্যালো, হ্যাঁ আমি বৃষ্টি বলছি। হ্যাঁ কেন বাবু, আপনি আপনি নিজেই কষ্ট করে বৃষ্টি থেকে ফোন করছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই এদপুকুর থানায় বসে আছি স্যার। একটু ক্ষমা না করে নেবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি না করেননি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, এই দৌড়ে আসছি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি সম্পাদন করবো। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি আসছি এক্ষুনি। স্যার, বেআই মশাই রাগ পড়ে গেছে, আমাকে বলছেন সম্পাদন করতে, আমি আসছি। একটা সই তো করে দিয়ে যান। এই সম্পাদনটা করে আসছি, সই করে দেবো। চলে গেল। এই হুল্লুকটা চলে গেল সই না করে। এখন যদি সন্ধ্যের মধ্যে না আসে তাহলে তো এফআইআরটা ইনকমপ্লিট থাকবে। এই এত ঝামেলা আর পারছি না বাবা। আপনাদের মধ্যে নারায়ণ বাবুকে আমি কেন? চোরাই মাল উদ্ধার করে দিতে পারলে আবার রিওয়ার্ড দেবেন তো? যার মাল সে যদি দিতে চায় তো দেবে। মাল তো পুলিশের স্যার। হ্যাঁ, কি ব্যাপারটা কি? আরে ডেপুটি কমিশনারের মাল। তাহলে যদি দামি মাল হয় তাহলে রিওয়ার্ড পাবে। দাঁড়ান দাঁড়ান, আপনি কি জানেন চোরাই মাল কাছে রাখলে আপনার জেল হতে পারে? উল্টো প্যাট ঝাড়লেন স্যার? তাহলে শুনুন, আমার সার্চ করেও না আপনারা চোরাই মাল পাবেন না। কি করে চোরাই মাল আদায় করতে হয় সে প্যাচ আমাদের জানা আছে। চেষ্টা করেই দেখুন। চ্যালেঞ্জ করছেন? দাঁড়ান দাঁড়ান সত্যেন বাবু, আচ্ছা ওটা যে ডিসির মাল সেটা আপনি জানলেন কি করে? জানতে হয়। আর আমার নাম যে নারায়ণ এটা জানলেন কি করে? আকাশের কাছে। বেশ, তাহলে না আপনাকে আর চোরাই মাল ফেরত দিতে হবে না। যে আপনাকে এই কথাগুলো বলেছে তাকে গিয়ে জবাবদিহি করুন, যান। কার কাছে? আপনি ভালো করেই জানেন। যে আমি বরং শিশিরকে একটা খবর।
আপনি শিশিরকে চেনেন? সে নয় পরে আপনি জানবেন, এখন আপনি মানে মানে কেটে পড়ুন তো। কি একে ছেড়ে দেবেন? হ্যাঁ যান, বাড়ি যান, কেটে পড়ুন। না না স্যার স্যার আমি যাব না স্যার। স্যার মাল আমি এনে দিচ্ছি স্যার, আপনি সামান্য একটু কিছু পাইয়ে দিন স্যার। আসলে বাজার বড্ড খারাপ। কোনো মালের দরকার নেই, আপনি এবার মানে মানে কেটে পড়ুন। সে কি কি মাল সেটা তো শোনা যায়। কোনো দরকার নেই, যান আপনি বাড়ি যান। খুব দামি মাল? না 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 স্যার, এই দাঁড়ান, এই ঝুমঝুমিটা। যা বাবা, ঝুমঝুমি এর জন্য রিওয়ার্ড চাইছিলেন? ভুল হয়ে গেছে স্যার, আর চাইবো না স্যার, এবারের মতন ছেড়ে দিন স্যার। যান যান, বাড়ি যান, যান। স্যার বলছি, শিশিরকে কিছু বলবেন না তো স্যার? ও জ্বালিয়ে খেলো, না বলবো না, যান বাড়ি যান তো, কেটে পড়ুন, যান। আপনার পরমায়ু বাড়ুক স্যার, আপনার পরমায়ু বাড়ুক। হ্যালো, হ্যাঁ স্যার, নারায়ণ বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, অনেক জিনিস উদ্ধার হয়ে গেছে স্যার, একটু লিস্ট যদি একটু পাঠাতেন। নেই? আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, উনি নিজে আসবেন স্যার? তাহলে একটু খাবার দাবারের ব্যবস্থা করি স্যার, কোল্ড ড্রিঙ্কস তাও না? আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা। শুনুন, ডিসির শালি আসছেন, উনি নিজে ওই মালগুলো মিলিয়ে নেবেন। সর্বনাশের মাথায় বাড়ি। হ্যাঁ দেবেন, ওসি এখনো ফিরলেন না, যাও গিয়ে খবর দাও। কিন্তু স্যার ওসি এখন কোথায় আছে স্যার? কেন? সেই মাছ পড়া স্বামীর বাড়ি। আরে মনে করতে পারছো না? আরে ওই মার্ডার কেসটা, যাও শিগগিরই যাও। আচ্ছা আচ্ছা, যাচ্ছি স্যার, যাচ্ছি যাচ্ছি। তাহলে কি কি জিনিস এখন অবধি পেলে? এই তো এই ব্যাগ, এই এক বাক্স বড়ি, দুটো শান্তিপুরি শাড়ি, একটা টুথব্রাশ, এই চিরুনিটা, আর এই ঝুমঝুমি। স্যার, শিশুদা খামাকা আমার উপরে তম্বি করছো। আমার কাছে শালির মাল একটাও নেই স্যার। শালির মাল? হ্যাঁ, আপনাদের বড় সাহেবের শালি স্যার। ও, তোর ভাটিখানায় পরশুদিন রেড হয়েছিল না? হ্যাঁ স্যার, 200 টাকা খেসারা দিতে হয়েছিল স্যার। এই, তোমার কাছে চোরাই মাল আছে? না স্যার, অন্তত শালি ঠাকুরের কোনো মাল নেই। তাহলে শিশির এত গড়গাচ্ছে কেন? যখন তখন দুটো করে বোতল চা, মা কালী সাক্ষী রেখে বলছি স্যার, কত মাল সাক্ষাৎ নন্দী বৃঙ্গ টানতে পারে না স্যার। এই, তোর কাছে যদি চোরাই মাল না থাকে তাহলে এখানে দাঁড়িয়ে বাজার বাজার করছিস কেন? হ্যাঁ, যা বাড়ি যা, যা ভাগ। ঠিক আছে স্যার। স্যার, কি আপনাদের সিপাহীজিকে একটু বলে দেবেন স্যার, কি সারা শিশিরকে যেন একটু করকে দেয়। আরে তোর সাহস তো কম নয়, পুলিশ কি তোর বাপের চাকর? হ্যাঁ, যা এখান থেকে ভাগ, নয়তো তোর জন্মের মতো তোর ভাটিখানা বন্ধ করে দেবো। এখন ওঠ, এখন যা, পড়ে আছে, যা। ঠিক আছে স্যার, আমার যা। তাহলে কি কি জিনিস এখন অব্দি বাকি রইলো? কি করে বলবো বলুন তো, আমাদের কাছে তো কোনো লিস্টই নেই। এখন আসল জিনিসটা পেলে হয়। সেটা কি? আরে সেটাই তো জানি না। হ্যাঁ, ওই তখন ডিসি এত রেগে গেলেন না, ওনাকে তো জিজ্ঞেস করতেই ভুলে গেলাম, মানে সাহসই হলো না। তো এখন ওটা না পেলে মুশকিল। এদিকে ডিসি শালি হয়তো কান্নাকাটি করছে,
না পেলে তো ডিসি ওসির মুন্ডপাত করবেন। আরে শুধু তাই নয়, একেবারে গাঁট চটকে দেবেন। স্যার ওই ওসির খোঁজে ওখানে গেছিলাম স্যার, ওসি সাহেব তো ওখানে নেই, ওই ভদ্রলোককে নিয়ে হাসপাতালে গেছেন স্যার। হাসপাতাল কেন? আরে ভদ্রলোক খালি ফিট হয়ে যাচ্ছেন, বলছেন আর কোনোদিন মাছ খাবো না, সারা জীবন নিরামিষ খাবো। হ্যাঁ তাই খাবেন, তবে জেলের মধ্যে বসে। হ্যাঁ তাই। জিনিসগুলো কোথায়? এই যে ওই দেখি ওই দেখি 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 আহ এই তো বড়ির বাক্স। ভালো বড়ি, কি সুন্দর গন্ধ, জানো এটা টেটলির দেওয়া। আরে ওই তো টুথব্রাশ, এটা পুটুর জন্য। টুথব্রাশের প্লাস্টিকের কাগজটা ছেঁড়া কেন? এই আচমকা ছিঁড়ে গেছে স্যার। স্যার না ঠিক তা নয়। আরে এই তো চিরুনি, এটা না পরিধানের জন্য। আর দুবার ধরে উনি বায়না করেছে ওনার আলাদা চিরুনি। আচ্ছা কাপড়গুলো কোথায়? এই যে দুটো শান্তিপুরি শাড়ি। বাহ, দেখো দেখো, এটা শাশুড়ি মায়ের আর এটা খেমি। খেমি? আরে খেমি খেমি খেমিকে চিনলে না? আমাদের শুভঙ্করীর মেয়ে ক্ষেমঙ্করী। আরে সেই যে দুষ্টু মেয়েটা যাকে আদর করতে গিয়ে তোমার সারা গায়ে কিসি করে দিয়েছিল, এবার মনে পড়েছে এখন সে কতটা বড় হয়ে গেছে। আর কোনো জিনিস? এই হেলমেটটা স্যার। ও এই তো সেই ঝুমঝুমি ননির নাতনির জন্য। বেচারা জন্মদিন কোনোদিন কিছু দেয়নি, তাই কিনলাম। বাহ, কিন্তু একই এটা ভেজলো কি করে? না ভেজে দিতে স্যার। স্যার বলার মানেটা কি? আর স্যার নয় স্যার। আর আসল জিনিসটা কোথায়? সবার এটা আগে পেয়েছেন তো? সবার আগে স্যার কোথায় দেখি? এই যে ব্যাগটা। আরে ওটা কেন আসল জিনিস হতে যাবে? ওটা কিন্তু একই, ওই ব্যাগটা খোলা কেন? ওই সব জিনিসপত্র বের করেছিলাম তো স্যার। আবার স্যার? না মানে মানে ওই স্যার ওই বাইরে একজন এসছেন, কি একটা জিনিস নিয়ে এসছে স্যার। এই শিগগিরই গিয়ে নিয়ে এসো। হ্যাঁ যাও যাও যাও। আচ্ছা ওই ব্যাগের মধ্যে আসল জিনিস কি ছিল সেটা যদি। সে অনেক কিছু ছিল, অনেক কিছু। নিশ্চয়ই নিশ্চয়ই, তবে আসল জিনিসের নামটা যদি বলেন। কি আশ্চর্য, আসল জিনিসের নামটাই এখনো জানো না? দেখো কি আশ্চর্য। বলছি স্যার এই জিনিসটা কি? ও এই তো, এটা তো ঠাকুরজির অজমিগুলি। এটা কোথায় পেলে? এটা কোথায় ছিল? স্যার নন্দীবাবু ফেরত দিয়ে গেলেন স্যার। কে নন্দীবাবু? ওই পাড়ায় আয়ুর্বেদিকের দোকান আছে স্যার। ও নবপত নন্দী, তার দোকান থেকেই তো কিনেছিলাম। কিনে আনলেন বুঝি? না না স্যার, ওর দোকানে মালটা ফেরত এসেছিল স্যার। কখনো না, আপনারা আমাকে নতুন কিনে দিচ্ছেন, তা আমি নেবো কেন? সে তো আমি নিজেও আনতে পারি। না স্যার, আপনাকে কথা দিচ্ছি স্যার, এটা চোরাই মাল। দোকানের মাল দোকানে ফেরত এসছে, মানে ফেরত বিক্রি হয়েছে স্যার। কি স্যার স্যার করছেন খালি? ঠিক তো, আপনারা আমাকে চোরাই মাল দিচ্ছেন তো? এই চোরাই মাল ছাড়া আর কিছু আপনাকে দিতে পারি? তার মানে? আর আসল জিনিসটা কোথায়? এটা আসল জিনিস নয়। না, এটা কেন আসল জিনিস হবে? এটা তো ঠাকুরজির হজমিগুলি। তাহলে আসল জিনিসটা আমার জামাইয়ের। ও জামাইয়ের হজমিগুলি? বালাই ষাট জম্ম জম্ম 70 হজমিগুলি খাক, আমার জামাই কেন হজমিগুলি খেতে যাবে? তাহলে আসল জিনিসটা জামাইয়ের নয়, জামাইয়ের হজমিগুলি নয়।
আমার জামাইয়ের পেটে কোনো হজমের গন্ডগোল নেই। যারা বলে গ্যাস্ট্রিক তারা মিথ্যে কথা বলে। আর আমার ওই ঠাকুরছি আমাকে দেখতে পারে না বলে ওসব বলে খোটা দেয়। তার বলে আপনারাও? না স্যার, আমরা তা বলিনি স্যার। চুপ করুন। তখন থেকে ক্রমাগত একজন ভদ্র মহিলাকে স্যার স্যার বলে যাচ্ছে। শুধু ইংলিশ নয় কিন্তু। শুধু কি তাই, ঠাকুরজির সঙ্গে গলা মিলিয়ে এনারা সকলেই আমার জামাইয়ের হজমের দোষ দিচ্ছে। আপনি আমাদের ভুল বুঝবেন না। আমি ভুল বুঝছি? এখন আমারও দোষ ধরতে আরম্ভ করলেন? দেখলে তো, আমি জানতাম সবই আমার দোষ। এই তোমাদের চোর আমার জিনিস চুরি করলো, তাও আমার দোষ? না না না, আমি কারো কথা শুনতে চাই না। এই তোমাদের পুলিশ আর এই তাদের কাজের নমুনা। আমি শুধু বলেছি আমার জামাইয়ের অত সাধের জিনিসটা চুরি গেল, তোমরা একটু দেখো। তা তোমার অফিসাররা বলছে কিনা আমার জামাইয়ের হজমের দোষ, তার গ্যাস্ট্রিক? আমরা সে কথা বলিনি স্যার। বলেছো? না স্যার। চুপ করুন। কি করছিলেন এতক্ষণ? কতক্ষণ আগে আপনাকে ফোন করেছি, ঘোড়ার ঘাস কাটছিলেন? এতক্ষণ হয়ে গেল, এখনো পর্যন্ত জিনিসটা উদ্ধার করতে পারলেন না। তাদের কি আপনাদের থানায় ক্রাইম রেট তো বাড়ছে? ওসি কোথায়? ওই ব্যাগটায় আসল জিনিস কি ছিল যদি একটু বলতেন। সবই আপনাদের বলে দিতে হবে। ওসি কোথায়? ওসি ওই মার্ডার কেসে গেছেন স্যার। কোনো মার্ডারের অজুহাত দেখাবেন না। যেখানে সেখানে যখন তখন খুন হয়ে যেতে পারে। তাই বলে ছোট কেসগুলো দেখবেন না। কতক্ষণ লাগে একটা মার্ডার করতে? এফআইআর লিখবেন, অ্যারেস্ট করবেন, চালান করবেন। একটা খুনের কেস দিয়ে সারা দিন কাভার করে দিলে অন্য খুনগুলো করবে কে? যতটা অপদার্থ অফিসারদের দিয়ে এই ধারাটাকে ভর্তি করে রাখা হয়েছে। স্যার, এই জিনিসটা নয় তো? ওই দেখি। এই তো, এটাই তো খুঁজছিলাম। এই তো পাওয়া গেছে। এটাই তো আসল জিনিস। পাওয়া গেল। আর বলে দিতে হবে না, একবার শুকেই বুঝেছি। দেখো দেখো, শুকে দেখো। ঠিক আছে, ঠিক আছে। আহা, ভয় পাচ্ছ কেন? ফুলের আচার। ফুলের আচার জামাইয়ের জন্য বানিয়েছি। সেটাই তাহলে আসল জিনিস? তা নয় তো কি, কত কাণ্ড করে তৈরি করেছি। আর কোনো জিনিস? না না না, তার আর দরকার হবে না। এই আসল জিনিসটা তো পেয়ে গেছি। আর হাঙ্গামা করে লাভ নেই। যা গেছে যাক। না না, আপনি অর্ডার করুন না, বাকি জিনিসগুলো এনে সব উদ্ধার করে হাজির করবো। করে দিচ্ছি। কিছু দরকার নেই, আসল জিনিস পেয়ে গেছি। আমি না তোমার অফিসারদের দু একটা কথা বলে ফেলেছি, কিন্তু ওরা সবাই খুব ভালো। দেখো দেখো, আমার সব জিনিসই প্রায় উদ্ধার করে দিয়েছে। তাহলে এবার জিনিসগুলো নিয়ে তা তো বটেই, তা তো বটেই। বাবারা, আমি না তোমাদের খুব বকেছি, কিন্তু তোমরা না খুব ভালো, কিছু মনে করো না। না, আমার এই জিনিসগুলো একটু ব্যাগে দেবেন। একটু ভালো করে করে দেবেন। স্যার, একটু দেখে নিন স্যার। ঠিক আছে, ঠিক আছে। এবারে কারো হাতে দেবো না। না না, তোমার হাতেও না। ঠিক আছে, চলো 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 চলো। Thank you. Good job done. Thank you, sir. Thank you, sir. Thank you, sir. Thank you, sir. থ্যাংক ইউ স্যার। নারায়ণ বাবু, নারায়ণ নারায়ণ নারায়ণ। স্যার, স্যার, সম্প্রদান হয়ে গেছে স্যার। এইবার বলুন কোথায় সই করতে হবে? আপনি এসে গেছেন? বেশ 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 বেশ, দাঁড়ান 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 দাঁড়ান, দেখি দেখি আপনার এফআইআরটা খুঁজে বের করি।
ও স্যার, এই রিসিপ্টটা তো আমার লাগবে, এই লিস্টটা আমার লাগবে স্যার। নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। হ্যাঁ এই হ্যাঁ এখানে সই। একটা পেন দিন স্যার। এই বেশ হয়ে গেল সই স্যার। এবার আমার গয়নাগুলো স্যার। হ্যাঁ পেরেই ফোন করে দেবো। তার মানে আজ আমি আমার গয়নাগুলো পাবো না স্যার? এখন আচ্ছা, আপনি কি মনে করেছেন হ্যাঁ, যে চোর এসে আপনার ওই গয়নাগুলো এখানে সব জমা করে দিয়ে রেখে যাবে? কেন নয় স্যার, এই তো আমি দেখলাম আপনাদের এই বড় সাহেবের জিনিসগুলো সব এক এক করে ফেরত দিয়ে গেল। আরে আপনার সাহস তো কম নয়, আপনি থানার মধ্যে বসে পুলিশের সমালোচনা করছেন। দেবেন না 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 না, আপনাকে আসতে হবে, আপনাকে কনস্টেবল ডাকতে হবে। আমি আমি নিজেই চলে যাচ্ছি, আমার ধারণা ছিল যে আপনাদের এখানে সাধারণ মানুষ এলে আপনারা তাদের সাহায্য করেন, কিন্তু আমি দেখছি আমি ভুল জানতাম, না না, আমি নিজেই চলে যাচ্ছি, আমি নিজেই চলে যাচ্ছি। হ্যালো, এরবকুর থানা, বলুন। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, নিয়ে আস নিয়ে আস, হ্যাঁ নিয়ে আস নিয়ে আস নিয়ে আস, হ্যাঁ আজ 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 বিভিন্ন চরিত্রে আজকে যারা অভিনয় করেছেন, জনৈক লোক অরুণ প্রকাশ মিত্র, থানার মেজবাবু কুশল রায়, থানার সেজবাবু শুভদীপ রায়চৌধুরী, কনস্টেবল গৌতম দাস, সন্তোষ গৌতম ব্যানার্জি, চোর শুভানু রাহা, বিষ্ণুচরণ অনুপ দেবাঞ্জি, কন্ডাক্টর গৌতম মুখার্জি, প্রথম যাত্রী সুজয়া দাস, দ্বিতীয় যাত্রী সুবীর দাস, অন্যান্য যাত্রী কৃষ্ণ ঝা, সুস্মিতা চক্রবর্তী, চৈতন্য যোগ, দেবাশিস দাস এবং সুরিত রায়চৌধুরী, বিশ্ব বিশ্বাস, সুহত্র মুখার্জি, চোঙা দেবজ্যোতি পাল, প্রতারক মহিলা সুজয়া দাস, সুরি সৌমেন আদক, ডিসি শ্যামল বরণ মজুমদার এবং শালীর চরিত্রে পূরবী গুহ বিশ্বাস। সুরূপা সবাই শুনেছে বোধহয়, সুরূপা নেপথ্যে আমাদের নানানভাবে সাহায্য করেছে। সুরূপা একটু এসো, এদিকে এসো। আর নাটক নির্দেশনা করেছে আমাদের অনুপ দিওয়ানজি। আর আমাদের শব্দ প্রক্ষেপণে সৌমেন দত্ত, উনি আমাদের এখন নাটকের একদম অন্তরঙ্গ আঙ্গিক হয়ে গেছেন। ইজ এ পার্ট অফ আওয়ার টিম অ্যান্ড উনি আমাদের নাটকটাকে অনেক ওপরের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করেন। সৌমেনদা, আপনাকে ধন্যবাদ। মেকআপে কাঞ্চন কুণ্ডু ছিলেন, উনি উপরে আছেন আমাদের ফাইনাল ব্যাপারগুলো দেখবেন আর কি। আর স্টেজে অজিত রায়, অনুকূল আমাদের সাউন্ড দিয়েছে, লাইট দিয়েছে, হাসি পাঞ্চাল সাউন্ডে রয়েছেন। আর আপনাদের শুভরাত্রি জানানোর আগে আরেকটা কথা মনে করাই, আমাদের যে নাট্যগোষ্ঠী এত বছর ধরে, আজ প্রায় 25 বছর ধরে করছি,
এত বছর বাদে আমরা আমাদের আজকে একটা নাম পেয়েছি, যেটা গৌতম মুখার্জি আগে বলেছে, নাটের গরু। তার একটা ছোট্ট লোগোও রয়েছে, সেই লোগোটাও আপনারা খেয়াল করবেন আজকের নোটিশে। এই পুরো ডিজাইনটা নির্মাণ করেছেন কুশল রায়। শুভরাত্রি। না, আমি একটা কথা বলি, এটার মধ্যে পুরো মৌলিকতা নেই আমার পক্ষ থেকে। মানে আমি আইডিয়াটা কোথাও থেকে পেয়েছিলাম, সেটাকে আমি আরেকটু মানে কাজে লাগিয়েছি আর কি। তো সেই অর্থে এটা টোটালি মৌলিক জিনিস নয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শুভরাত্রি।